বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই শর্টটিক ফাইন্ডারে। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে বাল্বের এই বাল্ব দিয়ে যে সমস্ত অঙ্কগুলো হয়, দুটো বাল্বকে সিরিজে কানেক্ট করলে কোনটা বেশি, কোনটা উজ্জ্বলভাবে জ্বলবে, কোনটা কম উজ্জ্বলভাবে জ্বলবে। তো এই রিলেটেড যে সমস্ত অঙ্ক উচ্চ মাধ্যমিকে যারা এইচএস দিচ্ছ তাদের উচ্চ মাধ্যমিক এক্সামে বা কোনো কম্পিটিটিভ এক্সামে যে টাইপের এখান থেকে অঙ্ক হয় এবং কিভাবে সলভ করবে আজকের ভিডিওতে আমরা দেখবো। তো চলো, নিয়েছি একটা ম্যাথ নিয়ে নিয়েছি বাল্বের। প্রথমে আমি ম্যাথটা ব্যাপারটা বোঝাই যে কি জিনিসটা। দেখো, এইখানে দুটো বাল্ব সিরিজে কানেকশান আছে। একটা বাল্ব হচ্ছে 100 ওয়াটের বাল্ব, তার অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে, সেই বাল্বের ভোল্টেজ রেটিং হচ্ছে 200 ভোল্ট। আর একটা বাল্ব নেওয়া হয়েছে 40 ওয়াটের, তারও ভোল্টেজ রেটিং হচ্ছে 200 ভোল্ট। এই দুটো বাল্ব কী করা হয়েছে, সিরিজে কানেক্ট করা হয়েছে এবং তাতে একটা সোর্সের সাপ্লাই দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 200 ভোল্ট। ঠিক আছে? তো এইবারে একটা জিনিস দেখিনি যে সিরিজ কানেকশন কাকে বলে, এবং এইখানে আমি দুটো বাল্ব নিয়েছি। এই দুটো, এখানে দুটো, একটা 40 ওয়াটের বাল্ব এবং একটা 100 ওয়াটের বাল্ব আমি নিয়েছি। তো সিরিজ কানেকশন কাকে বলে, ধরো দুটো বাল্বের একটা কি হয়, একটা কোনো একটা কিন্তু কোনো জিনিসকে কারেন্ট দিতে গেলে কি হবে, একটা ফেজ থাকবে, একটা নিউট্রাল থাকবে। তো ধরো এইটা হচ্ছে আমার ফেজ, ঠিক আছে? আর এটা হচ্ছে নিউট্রাল, নিউট্রাল অ্যান্ড ফেজ। তো এই দুটো বাল্বকে যদি এরকমভাবে আমরা কানেক্ট করি যে ফেজটা ডাইরেক্ট দুটো বাল্বকে দিলাম, অ্যান্ড তারপরে কি করলাম, নিউট্রালটা এখান দিয়ে পাস করিয়ে দিলাম, দিয়ে এইখানে একটা ধরো জ্যাগ আছে, এখানে একটা কোনো একটা জ্যাগ আছে, এইখানে কি হলো আমার, যে দুটোকে আমরা পিন করলাম এই জায়গাটায়, ঠিক আছে? এটা একটা বোর্ডের মধ্যে সকেট আছে, তার মধ্যে ঢুকিয়ে দিলাম। তো তাহলে কি হবে, এই লাইট দুটো জ্বলবে। এটাকে আমরা বলে থাকি কি, দুটো বাল্বের সিরিজ কানেকশন। তো তো ফার্স্টে দেখো এখানে কি বলেছে, এখানে তো এই অঙ্কটা দেওয়ার পর এখানে এরম দিয়ে দিয়েছে, যে ইনফরমেশনগুলো দিয়েছে, তারপরে কি বলেছে যে অপশান কী কী দিয়েছে দেখো। ফার্স্ট অপশন দিয়েছে, দ্য ল্যাম্প এ উইল বি ব্রাইটার দ্যান ল্যাম্প বি। মানে কি বলছে, ল্যাম্প এটা মানে এই যে ল্যাম্প এ, এইটা ল্যাম্প বি এর থেকে বেশি জোরে জ্বলবে, মানে এর আলোর তেজটা বেশি থাকবে। 2 নম্বর অপশন কি দিয়েছে, বলেছে যে দ্য ল্যাম্প বি উইল বি ব্রাইটার দ্যান ল্যাম্প এ, মানে ল্যাম্প বিটা বেশি জোরে, মানে 40 ওয়াটের ল্যাম্পটার আলোটা বেশি হবে এ তোমার 100 ওয়াটের ল্যাম্পের থেকে। তারপরে দিয়েছে টু ল্যাম্পস বি ইকুয়াল ব্রাইট, মানে বলেছে যে দুটো ল্যাম্পে কী হবে, একই রকমভাবে জ্বলবে, মানে দুটো ল্যাম্পেরই আলোর তেজটা সেম থাকবে। আর 4 নম্বরে কি দিয়েছে অপশন, 4 নম্বরে দিয়েছে নান অফ দিস, কোনোটাই হবে না এর মধ্যে। তো এবার চলো স্টার্ট করে, যে অঙ্কটা কীভাবে করবে সব থেকে সহজ পদ্ধতিতে আমি দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে। তো চলো স্টার্ট করা যাক। তো প্রথমে দেখো কিরমভাবে করবে। প্রথমে এই অঙ্ক করার সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে যে দুটো পার্ট করে নাও। কি বললাম, দুটো পার্ট করে নাও। দুটো পার্ট করে নিলাম, নিয়ে এবারে এখানে ল্যাম্প এ, মানে কি, ল্যাম্প এ মানে হচ্ছে যে আমার এই 100 ওয়াটের ল্যাম্পটা, অ্যান্ড এইখানে হচ্ছে ল্যাম্প বি, মানে আমার কত, 40 ওয়াটের ল্যাম্পটা আমরা নিয়ে নিলাম। তো আমাকে বলেছে যে, আমাকে 4টে অপশান দিয়েছে, যে ল্যাম্প এটা বেশি জোরে জ্বলবে বা ল্যাম্প বিটা বেশি জোরে জ্বলবে, না দুটো একই রকম উজ্জ্বলে জ্বলবে। তো ফার্স্টে কি করবে, প্রথম কাজ হচ্ছে যে এর যে ইনফরমেশনগুলো দিয়েছে, গিভেন ডেটাগুলো ফার্স্টে লিখে নেবো। প্রথমে ল্যাম্পের পাওয়ার কত দিয়েছে, 100 ওয়াটের ল্যাম্প, ওকে। অ্যান্ড কি বলেছে, এর অ্যাক্রসে ভোল্টেজ কত থাকবে, ম্যাক্সিমাম 200 ভোল্ট, ঠিক আছে। ল্যাম্প বি এর জন্য কি দিয়েছে, ল্যাম্প বি এর জন্য এর পাওয়ার দিয়েছে কত, 40 ওয়াট, অ্যান্ড এর অ্যাক্রসে ম্যাক্সিমাম ভোল্টেজ কত থাকবে বলেছে, ম্যাক্সিমাম ভোল্টেজ থাকবে এরও 200 ভোল্ট। তো এবার ফার্স্ট কাজ হচ্ছে আমাদের যে এই এই ল্যাম্পে ম্যাক্সিমাম কতটা কারেন্ট ফ্লো করে সেটা আমরা বের করব। কীভাবে বের করব, আমরা একটা ফর্মুলা জানি, দেখো পি ইকুয়াল টু ভি ইন্টু আই, পাওয়ার ইকুয়াল টু কি, ভোল্টেজ ইন্টু কারেন্ট। তো প্রথমে আমরা 100 ওয়াটের জন্য বের করছি, তাহলে 100 ওয়াটের পাওয়ার কত, 100, পাওয়ারটা কত, 100 ওয়াট, এর অ্যাক্রসে ভোল্টেজ কত, 200 ভোল্ট, ভোল্ট ভি দিলাম না, ইন্টু আই, ঠিক আছে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে কি আমাদের কারেন্টটা বের করা। তাহলে আই ইকুয়াল টু কী হবে, আই ইকুয়াল টু হবে 100/200। তাহলে বোথ সাইড শূন্যগুলো ক্যান্সেল হলো, তাহলে হাফ মানে কত, হাফকে বলে 0.5 অ্যাম্পিয়ার। ওকে, একটুখানি বুঝতে পেরেছো? এবার বন্ধুরা তোমরা একটুখানি বুঝতে পেরেছো। এবার নেক্সট দেখো, নেক্সটে আমরা এবার 40 ওয়াটের ল্যাম্পের জন্য বের করবো। 40 ওয়াট ল্যাম্পের ক্ষেত্রে পাওয়ার কত, পাওয়ার হচ্ছে 40। এবার 40 ওয়াট ল্যাম্পের ভোল্টেজ কত, 200 ভোল্ট, আর এর ম্যাক্সিমাম কতটা কারেন্টে নিতে পারে সেটা আমরা বের করছি। তাহলে আই ইকুয়াল টু কত, 40/20, 200। তাহলে একটা শূন্য একটা শূন্য ক্যান্সেল হলো। এবার 4 5 20, মানে কত হলো, 1/5, মানে 1/5 মানে কত, 1/5 মানে হচ্ছে তোমার 0.2 অ্যাম্পিয়ার। ওকে, একটুখানি বুঝতে পারলে? তাহলে আমরা কি বললাম, এই বাল্বের অ্যাক্রসে ম্যাক্সিমাম ভোল্টেজ কত পেয়েছি, 200 ভোল্ট আগেই পেয়েছি। এইবার আমরা ম্যাক্সিমাম কারেন্ট কত পেলাম, 40 ওয়াট বাল্বের জন্য 2 অ্যাম্পিয়ার, এবং 100 ওয়াট বাল্বের জন্য আমরা কত পেলাম, 100 ওয়াট বাল্বের জন্য 0.5 অ্যাম্পিয়ার। ব্যাস, এইবার নেক্সট কাজ কি, এটা হলো স্টেপ 1।
1 নম্বর স্টেপ। এইরকমভাবে করবে, কোনো জায়গায় আটকাবে না, আর কোনো ভুলও হবে না, একদম সিম্পলভাবে অঙ্কটা হয়ে যাবে। তো এবার কি করবে, এবার নেক্সট স্টেপ হচ্ছে কি, নেক্সট স্টেপ হচ্ছে 2 নম্বরে আমাদের কাজ হচ্ছে যে এর অ্যাক্রসে রেজিস্ট্যান্সটা বের করে ফেলা। এবার রেজিস্ট্যান্সটা কীভাবে বের করবে, রেজিস্ট্যান্সটা বের করার জন্য আমরা কি করব, আমরা একটা ফর্মুলা জানি, ভি ইকুয়াল টু আই ইন্টু আর, ভোল্টেজ ইকুয়াল টু কি কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স। তাহলে এখানে তাহলে আর ইকুয়াল টু কি রেজিস্ট্যান্স, আমি কার 100 ওয়াটের বাল্বের জন্য রেজিস্ট্যান্স বলছি, তাই জন্য আমি লিখলাম বোঝার সুবিধার জন্য আর 100। তার রেজিস্ট্যান্স কত, 100 ওয়াট বাল্বের ভোল্টেজ ডিভাইডেড বাই 100 ওয়াট বাল্বের কারেন্ট। তাহলে 100 ওয়াট বাল্বের ভোল্টেজ কত, 200 ভোল্ট, আর 100 ওয়াট বাল্বের ম্যাক্সিমাম কারেন্ট কত, ম্যাক্সিমাম কারেন্ট হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। ওকে, তো এবার নেক্সট তাহলে কী করবো, এটা কাটাকুটি করবো, শূন্যটা উপরে তুলে দিলাম, তুলে দিলে কত হবে দেখো, 5 4 20 মানে 400 ওহম। 100 ওয়াট বাল্বের ম্যাক্সিমাম ভোল্টেজ কত, 100 ওয়াট ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স হলো, 100 ওয়াট বাল্বের ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স হলো 400 ওহম। এবার আমরা 40 ওয়াট বাল্বের জন্য বের করবো। 40 ওয়াট বাল্বের জন্য কীভাবে বের করবো, তাহলে থাকো রেজিস্ট্যান্স অফ 40 ওয়াট বার, নিচে সুবিধার জন্য R40 লিখলাম। তারপরে কী হবে, ভোল্টেজ অফ 40 ওয়াট বাল্বের ভোল্টেজ কত, 200 ভোল্ট, অ্যান্ড তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো কত হচ্ছে, কারেন্ট ফ্লো হচ্ছে 0.2 অ্যাম্পিয়ার। এখান দিয়ে যদি আমরা এটা কাটাকুটি করি, শূন্যটা উপরে গেল, তাহলে আমার হয়ে গেল 1000 ওহম। এবার ব্যাপারটা বুঝে দেখো, একটা 100 ওয়াট বাল্বের রেজিস্ট্যান্স 400 ওহম, কিন্তু একটা 40 ওয়াট বাল্বের রেজিস্ট্যান্স 1000 ওহম, মানে কি 40 ওয়াট বাল্বের রেজিস্ট্যান্সটা কিন্তু বড়। এইটাই আমি বলতে চাইছি যে এইটা কিন্তু একটু মাথায় রাখবে। এরপরে ভিডিওতে আমি একটা জিলেটে একটা এই বছর 2022-এর জিলেটে একটা এরকম ম্যাথ দিয়েছিল, আমি ওই ম্যাথটাকে করাবো নেক্সট ভিডিওতে, ওই ম্যাথটার উপরে এই বাল্বের নেক্সট ভিডিওটা আসবে, কিন্তু তোমরা এই পয়েন্টটা কিন্তু মাথায় রাখবে, এই পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাহলে ওই অঙ্কটা করতে অসুবিধা হবে না। ব্যাস হয়ে গেল, তাহলে আমরা এখানে দুটো বাল্বের রেজিস্ট্যান্স আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এইবার একটা জিনিস দেখো, যে এবার বন্ধুরা তোমরা একটা জিনিস দেখো, যে এই যে দুটো বাল্ব আমরা পেলাম, দুটো বাল্বের আমরা কি রেজিস্ট্যান্স পেলাম, একটা বাল্বের রেজিস্ট্যান্স কত, একটা বাল্বের রেজিস্ট্যান্স হচ্ছে আমার 400 ওহম, অ্যান্ড আরেকটা বাল্বের মানে 100 ওয়াট বাল্বের রেজিস্ট্যান্স আমরা কত পেলাম, 100 বাল্ব রেজিস্ট্যান্স পেলাম 1000 ওহম। এবার আসলে এই বাল্ব দুটো কি, এই বাল্ব দুটো হচ্ছে একটা করে রেজিস্ট্যান্স, এর ভেতরে একটা দেখো ফিলামেন্ট দেওয়া আছে, আমি একটু দেখানোর চেষ্টা করি, যদি তোমরা দেখতে পাও এতে রিফ্লেক্ট না হয়, তাহলে দেখো এর ভেতরে একটা ফিলামেন্ট আছে, ঠিক আছে। তো এই ফিলামেন্টটা কি, এগুলো একটা কি রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা কি হলো, এই ফিলামেন্ট আসলে কি হলো, এই ইলেকট্রন যেগুলো যে আছে, এই ইলেকট্রনগুলো যখন এই ফিলামেন্টের মধ্যে দিয়ে পাস করলো, তখন কি হলো, আমার এই বাল্বগুলো গ্লো করলো। মানে এই যে দুটো বাল্ব রয়েছে, এই বাল্বের কি হলো, কারেন্টটা যখন এইখান দিয়ে পাস করলো, তাহলে কি হলো, এই ফিলামেন্টের মধ্যে দিয়ে গেল, ফিলামেন্টটা কি একটা রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সটাকে ও হিট করলো, তাহলে আমরা আলোটা পেলাম। তো এই যে সার্কিটটাকে আমরা কি করব, রেজিস্ট্যান্স দিয়ে ইন্টারচেঞ্জ করব, কিছুই না, ব্যাপারটা সিম্পল ফান্ডা, এই পুরো সার্কিটটাকে আমরা রেজিস্ট্যান্স দিয়ে ইন্টারচেঞ্জ করব। মানে প্রথমে 100 ওয়াট বাল্বের রেজিস্ট্যান্স কত, 100 ওয়াট বাল্বের রেজিস্ট্যান্সটা হচ্ছে আমার 100 ওয়াট বাল্বের রেজিস্ট্যান্স হচ্ছে আমার 400 ওহম। তো এখানে একটা 400 ওহম রেজিস্ট্যান্স দিলাম, অ্যান্ড এখানে একটা 1000 ওহম রেজিস্ট্যান্স দিলাম, যেটা হচ্ছে 40 ওয়াট বাল্বের রেজিস্ট্যান্স, যেটা হচ্ছে এই 40 ওয়াট বাল্বের রেজিস্ট্যান্স, অ্যান্ড এটা হচ্ছে 100 ওয়াট বাল্বের রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো দিয়ে আমি এটা আমি কেন করলাম, এটা করার একটাই কারণ, এখানে একটা 200 ভোল্টের সোর্স দিয়ে দিয়েছে, এখানে আমার এই আইটা আমরা বের করব, এই আইটা আমরা বের করে আমরা দেখতে চাইছি যে যেহেতু সিরিজ কানেকশন, তাই জন্য এই সার্কিটে কী হবে, টোটাল কারেন্টটা সেম থাকবে, তাই জন্য আমরা কি করব, এই আইটাকে আমরা বের করব, বের করে নিলে কি হবে, তাহলে আমাদের কোনো অসুবিধা থাকবে না, তাহলে আমরা এই সার্কিটের টোটাল কতটা কারেন্ট ফ্লো করছে সেইটা আমরা পেয়ে যাব। তো এবার কি করলাম, এবার এই আইটা কিভাবে বের করব, দেখো দুটো সিরিজ আছে, যোগ করে দেবো, তাহলে টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, আর ইকুইভ্যালেন্ট কত হবে, 1400 ওহম। ওকে, অ্যান্ড আমরা টোটাল এই সিস্টেমের ভোল্টেজ কত জানি, 200 ভোল্টেজ, তাহলে আমরা আইটা অনায়াসে বের করতে পারবো, ভি বাই আর, দেন ভি কত, ভি হচ্ছে তোমার 200, অ্যান্ড আই কত 1400, ঠিক আছে। তো এবার কী করবো, 0 0 বোথ সাইড ক্যান্সেল করলাম, 2 7 14, মানে হচ্ছে 1/7, অ্যান্ড 1/7 মানে হচ্ছে কত, 0.14 অ্যাম্পিয়ার, ঠিক আছে। আই, তাহলে আমার এই টোটাল সিস্টেমের কারেন্ট কত, আই হচ্ছে 0.14 অ্যাম্পিয়ার। ব্যাস, এইবার আমাদের অঙ্ক অর্ধেকের বেশি হয়ে গেল, তাহলে আমরা আই পেয়ে গেলাম। এইবারে আমরা নেক্সট কাজ কি, তাহলে আমরা টোটাল সিস্টেমের আই কত পেলাম, সিস্টেমের আই আমরা পেলাম যে আই ইকুয়াল টু 0.14 অ্যাম্পিয়ার। এইটা হচ্ছে এবার স্টেপ 3, এইখান থেকে স্টেপ 3 হবে, এবং এটাই লাস্ট স্টেপ। এবার অঙ্কটার অ্যান্সার আমরা বের করব যে কোনটা বেশি জোরে জ্বলবে, ঠিক আছে। এবার প্রথমে তাহলে ল্যাম্প এর জন্য বের করছি, মানে 100 ওয়াটের ল্যাম্পের জন্য ফার্স্টে বের করছি। তো এবার দেখো, এইবার আমরা ওই সিস্টেমের ওই বাল্বটার রেজিস্ট্যান্স আমরা জানি, তো এইবার আমরা দেখব অ্যাকচুয়ালি কতটা পাওয়ার এই 100 ওয়াটের বাল্ব পাচ্ছে, অ্যাকচুয়ালি কতটা পাচ্ছে। তা কী করে পারবো, আমরা কি জানি, পি ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু আর। দেখো পাওয়ারের 3টে ফর্মুলা হয়,
পাওয়ারের তিনটে ফর্মুলা, একটা কি পি ইকুয়াল টু ভি ইন্টু আই, সেখান থেকে আমরা আবার কী পাই ভি স্কোয়ার বাই আর, সেখান থেকে আমরা আবার কী পাই আই স্কোয়ার আর। ওকে, তো আমি লাস্ট ফর্মুলা লিখছি, এইগুলো দিয়েও করা যাবে, ঠিক আছে, এইটা দিয়ে করতে সুবিধা হবে। তো দেখো এখানে আই কোনটা বসাবো, টোটাল সিস্টেমের যে কারেন্টটা, সিস্টেমের কারেন্ট কত 0.14 তার স্কোয়ার ইন্টু এই রেজিস্ট্যান্স কার বসাবো, ওর যে রেজিস্ট্যান্সটা পেয়েছি 100 ওয়াটের মানে 400 ওহম। ওকে, তো এইবার কী করতে হবে, এটাকে গুণ করতে হবে। তো আমি গুণটা অলরেডি আগে থেকে করে রেখেছি যাতে তোমাদের সময়টা নষ্ট না হয় বন্ধুরা। তো তাহলে এর অ্যান্সারটা কত আসবে, এর অ্যান্সারটা আসবে 7.84 ওয়াট, 7.84 ওয়াট। এটা তোমরা করে দেখে নেবে, স্কোয়ার করে এটা গুণ করবে 7.84 ওয়াট। এইটা হচ্ছে আমার কি, যে কতটা পাওয়ার পাচ্ছে 100 ওয়াটের বাল্বটা, 100 ওয়াটের বাল্বটা যতটা পাওয়ার পাচ্ছে সেটা হচ্ছে এইটা। এবার একই জিনিস 40 ওয়াটের জন্য বের করবো। 40 ওয়াটের জন্য রেজিস্ট্যান্স কত, রেজিস্ট্যান্স হচ্ছে 1000 ওহম। আরও কারেন্ট কতটা পাচ্ছে, সিস্টেমের কারেন্টটাই ও পাবে, সিরিজে দুজনে সেম কারেন্ট পাবে 0.14 ওহম। তো এবার কি করব, তাহলে আমার পাওয়ারটা বের করবো, পাওয়ার কী হবে পি ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু আর, আই কত 0.14 অ্যান্ড হোল স্কোয়ার ইন্টু রেজিস্ট্যান্স কত 1000 ওহম। ওকে, তাহলে দুটোকে যদি আমরা গুণ করি তাহলে পাওয়ার কতটা অ্যাকচুয়াল পাওয়ার পাচ্ছে, সেটা হচ্ছে তোমার 19.6 ওয়াট। ওকে, তার মানে দেখো 40 ওয়াটের বাল্ব পাওয়ার পাচ্ছে 19.6 ওয়াট অ্যাকচুয়াল এই সিস্টেম থেকে, কিন্তু একটা 100 ওয়াটের বাল্ব পাচ্ছে 7.84 ওয়াট, কতটা কম। তাহলে অ্যান্সার কী হবে, যে তাহলে আমার কী হবে 40 ওয়াটের বাল্ব পাওয়ার বেশি পাচ্ছে, মানে এই যে 40 ওয়াটের বাল্বটা এই পাওয়ার বেশি পাচ্ছে 100 ওয়াটের বাল্বের থেকে, তাহলে এই জোরে জ্বলবে। তাহলে আমাদের অ্যান্সার কী হবে, দেখো আবার অ্যান্সারটা এখানে 4টে অপশন কী কী দিয়েছিল, এখানে 4টে অপশন দিয়েছিল যে ল্যাম্প এ মানে কত, ল্যাম্প এ মানে হচ্ছে তোমার কত, ল্যাম্প এ মানে হচ্ছে 100 ওয়াটের বাল্ব, অ্যান্ড ল্যাম্প বি মানে 40 ওয়াটের বাল্ব। বলছে কি ল্যাম্প এ উইল বি ব্রাইটার দ্যান ল্যাম্প বি, মানে বলছে ল্যাম্প এ বেশি জোরে জ্বলবে ল্যাম্প বি, এটা কি হবে না, হবে না, কারণ পাওয়ার অফ ল্যাম্প এ মানে 100 ওয়াটের বাল্বের পাওয়ার কত, পাওয়ার হচ্ছে আমরা এক্ষুনি বের করলাম 7.84, ঠিক আছে, অ্যান্ড পাওয়ার অফ 40 ওয়াট বাল্ব কত, ও কতটা পাচ্ছে, ও বাল্বটা পাওয়ার পাচ্ছে 19.6, তাহলে ও পাচ্ছে কত, ও পাচ্ছে 19.6 ওয়াট। তাহলে পাওয়ার কার বেশি 40 ওয়াট বাল্বে, তাহলে এই অপশনটা প্রথমেই কাটা, যে ল্যাম্প এ উইল বি ব্রাইটার দ্যান ল্যাম্প বি, মানে ল্যাম্প এটা বেশি জোরে জ্বলবে ল্যাম্প বি থেকে। নেক্সট অপশন কি বলছে, দ্য ল্যাম্প বি উইল বি ব্রাইটার দ্যান ল্যাম্প এ, ল্যাম্প বি যে ল্যাম্পটা আছে সেইটা বেশি উজ্জ্বলভাবে জ্বলবে ল্যাম্প এটা বিটা কী হবে, ল্যাম্প এর থেকে আরও উজ্জ্বলভাবে জ্বলবে। দেখো এটাই ঠিক হবে, কারণ কি 40 ওয়াটের ল্যাম্প সে পাওয়ার পাচ্ছে 19.6 ওয়াট, তাহলে ও বেশি পাওয়ার পাচ্ছে, তাহলে ও বেশি জোরে ধরবে, মানে ল্যাম্প বিটা উইল বি ব্রাইটার দ্যান ল্যাম্প এ, এইটা হবে অপশন কারেক্ট অপশন। আর দুটো হবে না কেন, কারণ টু ল্যাম্পস বি ইকুয়ালি ব্রাইটার, এটা তো হবে না, কারণ দুজনে পাওয়ার সেম পাচ্ছে না, অ্যান্ড নান অফ দিস অ্যাবাভ, এটা তো হবে না, তার মানে কি অপশন 2 হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। তাহলে এইখান থেকে আমরা কনক্লুশন কী পেলাম, এইটা হচ্ছে মেন জিনিস, এই অঙ্কটার উদ্দেশ্য হচ্ছে এইটাই, যে এখান থেকে আমরা অপশন কনক্লুশনটা কী পেলাম, যেটা আমার কি হবে, যেটা আমার পরবর্তী নেক্সট অঙ্ক জিলেটের যে ম্যাথটা দিয়েছিল এইটা করতে গেলে কিন্তু এই কনক্লুশনটা খুব লাগবে, এটা কিন্তু ভালো করে শুনবে, যে বাল্বের পাওয়ার কম সেই বাল্বের কিন্তু রেজিস্ট্যান্স বেশি। মানে কি বললাম, এখানে দেখো 40 ওয়াট বাল্বটার পাওয়ার কত ছিল 40 ওয়াট, কিন্তু দেখো তার রেজিস্ট্যান্স কত ছিল, রেজিস্ট্যান্স ছিল 1000 ওহম। কিন্তু যেটা 100 ওয়াটের বাল্ব ছিল তার রেজিস্ট্যান্স কত ছিল, তার রেজিস্ট্যান্স ছিল কিন্তু তোমার কত 400 ওহম। মানে দেখো রেজিস্ট্যান্স অফ 40 ওয়াট বাল্ব, মানে 40 ওয়াট বাল্বের যে রেজিস্ট্যান্সটা সেটা কিন্তু অনেক বড় 1000 ওয়াট বাল্বের থেকে। এই কনক্লুশনটা কিন্তু মাথায় রাখবে, যাতে জিলেটে যে ম্যাথটা দিয়েছিল এইবারে সেই ম্যাথটা কিন্তু করতে গেলে এই কনক্লুশনটা লাগবে। তো আজকের মতো এইটুখানি, নেক্সট ভিডিওতে আমি জিলেটের যে ম্যাথটা দিয়েছিল এই কনক্লুশনের উপর বেস করে ম্যাথটা হবে, আমি ওটা নিয়ে ডিসকাস করবো। থ্যাংক ইউ।